আল্লাহর কালামে বর্ণিত রানী বিলকিস ও নবী সুলাইমান আলাইহিসসালামের এই কাহিনী সত্যি অসাধারণ এবং গভীর শিক্ষাময়। এটা কুরআনে এসেছে সূরা আন-নামল 27, 15-44 আয়াতে। কয়েকটা বিষয় এই গল্প থেকে খুব সুন্দরভাবে উঠে আসে। বিলকিসের প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতা। তিনি যুদ্ধের আগে উপহার পাঠিয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছিলেন, যা একজন শাসকের বুদ্ধিমত্তার উজ্জ্বল দৃষ্টান্ত। সুলাইমান এর অটল তাওহীদের দাওয়াত। তিনি উপহার ফিরিয়ে দিয়ে স্পষ্ট করলেন যে দুনিয়ার সম্পদের চেয়ে আল্লাহ দেয়া নেয়ামত ও তার প্রতি আনুগত্যই সর্বোচ্চ। সিংহাসন আনয়নের অলৌকিক ঘটনা, যেটা করেছিলেন আসিফ ইবুন বারখিয়া, যিনি কিতাবের কিছু জ্ঞান রাখতেন। চোখের পলক ফেলার আগেই সিংহাসন চলে আসে। এটা আল্লাহর অসীম ক্ষমতা ও তার নবীর করামতের প্রকাশ। কাচের প্রাসাদ ও পানির ভ্রম। যখন বিলকিস পানি ভেবে কাপড় তুলে ফেললেন, তখন বুঝতে পারলেন এটা কাচ। এই ঘটনার পর তিনি বললেন, রাব্বি ইন্নি জালামতু নাফসি ও আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রব্বিল আলামিন। হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছিলাম, আর এখন আমি সুলাইমানের সাথে আত্মসমর্পণ করলাম বিশ্বজগতের রব আল্লাহর কাছে। এই কাহিনীতে একই সাথে আছে ক্ষমতা, প্রজ্ঞা, অহংকারের পতন এবং সত্যের কাছে নত হওয়ার সৌন্দর্য। একজন নারী শাসকের মুখ থেকে এত সুন্দর তৌবা ও ইসলাম গ্রহণের ঘোষণা, এটা ইসলামের সার্বজনীনতা ও নারীর মর্যাদারও একটি উজ্জ্বল প্রমাণ। সত্যি, অহংকার নয়, সত্যের কাছে মাথা নত করাতেই প্রকৃত মুক্তি ও সম্মান। জাজাকিল্লাহু খায়রান ভাই বা আপু, এত সুন্দর করে গল্পটা মনে করিয়ে দেওয়ার জন্য।